এই চুল কাইটা কাফেরদের হাত থেকে বেঁচে যাবেন না, যে আমরা ইহুদির মতো চুল কাটছি আমারে মাইরো না, আমি তোমগো মতো খারাইয়া মুতি আমারে মাইরো না, আমার ঘরে গিয়া দেখো আমার বেডি কারো মধ্যে পর্দা নাই আমারে মাইরো না, আমার ঘরে গিয়া দেখো আজকে 30 বছর আমার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি ছাড়া আমার বেডি আমার জিফুতের রাত কাটে না, দিন কাটে না, গিয়া দেখো। আপনি যদি চিৎকার দিয়েও বলেন, কিন্তু ওই যে পাসপোর্টে ওই যে আপনার কাগজের মধ্যে আপনার ধর্মের লগে আপনি কি লিখছিলেন, আরে বলেন না কেন মিয়া, এটা আপনি বাদ দিবেন কেন? এটা বাদ দিবেন কিভাবে বলেন মিয়া? এটা বাদ দিতে পারতেন। আজকের মুসলমান বোকা মুসলমান, আজ আমরা বোকা, আজ আমরা কাফেরের মতো সাইজা নিজেদেরকে তৃপ্তি মনে করি, মনে মনে ভাবে বেঁচে যাব। না রে বন্ধু, বাঁচবেন না। জুলুম আর নির্যাতনের শিকার হলে পাঞ্জাবিওয়ালা যেমন নির্যাতিত হবে, পাঞ্জাবি সারাওয়ালাও নির্যাতিত তেমনই হবে। দাড়িওয়ালা যেমন বোমের আঘাতে মরবে, দাড়ি ছাড়া ক্লিন শেভওয়ালাও বোমের আঘাতে মরে যাবে। আজকে যে ফিলিস্তিনের ভিতরে গাজা উপত্যকার মধ্যে ইসরায়েলের এই হায়ানারা প্রতিনিয়ত মারছে, তো শুধুমাত্র পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকেই তো মারতেছে, ঠিক না? কথা বলেন না কেন? আরাকানের 10 লক্ষ মুসলমান তারা যে সীমান্ত পার হয়ে নদী পার হয়ে আমাদের বাংলাদেশে আশ্রয় নিছে, তারা কি সব হুজুর না? তারা সব মাদ্রাসার ছাত্র? তাইলে আপনি কেমনে ভাবলেন মুসলমান? আফসুস করেন আজকে আমরা। ছেলেটা নামাজ পড়ে না, কোনো আফসুস নাই। মেয়েটা পর্দা করে না, কোনো আফসুস নাই। ছেলেটা অসভ্য জানোয়ারের মতো হাঁটে, কোনো আফসুস নাই। বাপ মা হাসে, খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, চা দোয়ানে গপ মারে, মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। ওটার গপ মারা শুনলে বোঝা যায়। হায় হায় হায়, আপনার হায়াত তো শেষ না, আপনার সন্তানদের হায়াত, আপনার পরবর্তী জেনারেশনের হায়াত। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় ১.৫ লাখ নবী রসুল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। ১,২৪,০০০ অথবা কোনো বর্ণনায় ২,২৪,০০০। তন্মধ্যে কমও হইতে পারে, বেশও হইতে পারে। প্রথম জন আদম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এর মাঝখানে ১,২৪,০০০ হোক, ২,২৪,০০০ হোক, কম হোক বেশি হোক, সকলের উপরে আমরা শতভাগ ঈমান আনি, ঠিক কিনা বলেন না কেন? আচ্ছা, একজন প্রসিদ্ধ নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। একটু মনোযোগ দিয়ে শুনেন। ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালাম, ওনার নাম আপনারা শুনছেন, ওনার ঘটনাও শুনছেন। সূরা ইউসুফের মধ্যে ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা বিস্তারিত আল্লাহ পাক উল্লেখ করছে। নাকি ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে ছোটবেলায় 10 ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেছে, কৌশল করে কূপে ফেলে দিছে। 40 বছর পর্যন্ত চোখের আড়ালে ছিল, কাঁদছে, অন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইছে, আবার সবার সাথে পরিচয় হইছে। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান আদি সবাইকে নিয়ে মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে ফিরে আসছে। একসময় সবাই মিলে মিশে বাকি হায়াত মিশরের মধ্যে কাটাইছে। আমি এক কথায় কইলাম আর কি কথাটা। তো এই ইয়াকুব আলাইহিস সালাম, প্রথম কথা হলো উনার 2টা নাম, একটা হলো ইয়াকুব, আরেকটা হলো ইসরাইল। কি নাম বলেন? ইসরাইল। এটা হিব্রু ভাষার শব্দ। পৃথিবীতে হিব্রু, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন বংশধর ছিল যার ভাষাটাই ছিল হিব্রু ভাষা। আল্লাহ পাক এই ভাষার, প্রত্যেকটা ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ। দীর্ঘদিন যাবৎ এই ভাষাটা মৃত ভাষা ছিল। এরপরে এই ইসরাইল এবং ইহুদিরা ব্যাপকভাবে এখন এই ভাষাটাকে আবার নতুন করে চালু করছে। এখন ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষার মধ্যে একটা ভাষা হিব্রুও। তো এই হিব্রু ভাষার শব্দ ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের যেই অর্থ,
ইসরাইল শব্দের এই অর্থ, মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ কি বলেন না? তাহলে ইয়াকুব আলাইহিস সালামের কয়টা নাম বলেন? দুইটা নাম, ইয়াকুব, ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মোট সন্তান ছিল 12 জন, 12 জন ছেলে, 10 ভাই, যারা একত্রে কূপে ফেলাইছে ইউসুফ নবীকে। আর ইউসুফ আলাইহিস সালামের লগে ওনার একজন ছোট ভাই ছিল বিনিয়ামিন। তাহলে এরা 2 জন, আর হেনে কয়জন? 10 জন। কয়জন হইল? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই 12 ভাই, তাদের যেই বংশধারা পরবর্তীতে সামনের দিকে আগাইছে, এদেরকেই বলা হয় বনি ইসরাইল। এদেরকে কি বলে? বনি ইসরাইল বলে। মানে ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালাম। বনি মানে বংশধরগণ, তাহলে ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের কি বংশ। আচ্ছা, কতজন ছেলে? এই 12 জন ছেলের মধ্যে বড় ছেলে যিনি, ইয়াহুদা, ওনার নাম ছিল ইয়াহুদা। মিয়ার পরামর্শেই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলছিল। বাকি 9 ভাই কইছিল হত্যা করতে, কিন্তু ওই বড় ভাইটা বলছিল না, তাকে হত্যা করো না, বরং কূপে ফেলে দাও। কেউ নিয়ে যাবে গা, দূরে কোথাও নিয়ে বিক্রি করে দিবে, আমরা ঝামেলা সেরে যাবো। আমরা দরকার হইলো বাফে তারে আদর না করা না। তো যাই হোক, এই ইয়াহুদা নামের যেই ভাইটা, পরবর্তী 12 জন ভাইয়ের মধ্যে এই বড় ভাই ইয়াহুদার বংশধর বেশি ছড়াইছে। আল্লাহ তাআলা সন্তানাদি বংশধর বেশি দিছে এবড়ার বংশ। মনে করেন এক বাপের 5 ফুট, আমরা 5 ভাই, তো এক ছেলের জিফুত হয়েছে 8 জন, আরেকজনের রয়েছে 2 জন, আরেকজনের রয়েছে 3 জন, আরেকজনের 1 জন, আরেকজনের নাই। এমন হইতে পারে না? তো শেষ পর্যন্ত ওই 8 জন সন্তান যার যেই ফুতের ঘরে, তার বংশটা বড় হবে কিনা? এই বড় বংশ হওয়াতে ধীরে ধীরে ওই 12 ভাইয়ের এক ভাই ইয়াহুদার বংশধর জেনারেশন বড় হওয়াতে অন্যদের কমতে কমতে একটা সময় তারাও ওই বড় ভাইয়ের বংশের সাথেই পরিচিত হইয়া এই বনি ইসরাইলরাই পরবর্তী পরিচিত হয়ে গেছে ইয়াহুদি। ওই যে ইয়াহুদা যে ভাইয়ের নাম, এই বাড়ির নাম তো কাজী বাড়ি, কথার কথা, কিন্তু এনে মাঝিও আছে, এনে খনকারও থাকতে পারে, খন্দকারও একজন থাকতে পারে, কিন্তু ওই হয়তো আবার পরিচিতি একটু বেশি হওয়াতে, বংশটা একটু বেশি হওয়াতে এখন পুরা বাড়ির নাম হয়ে গেছে কি কাজী বাড়ি। এমন হইতে পারে কিনা বলেন না? একটা উদাহরণ দিলাম আর কি। আমাদের বাড়ি যেন আমরা গ্রামের বাড়ি, তো আমরা গ্রামের বাড়িতে আমগো বাড়ির 2 নাম, একটা হলো মোল্লা বাড়ি আর একটা হলো গাজী বাড়ি। কিন্তু আমাদের বংশে মোল্লা নামের একজন, উনি পরবর্তীতে ব্যাপক জনপ্রিয় হয়েছেন। তো মূলত গাজী বাড়ি কইতো আগে, পরে এবড়ার জনপ্রিয়তার কারণে এখন কয় মোল্লা বাড়ি। হইতে পারে না এমন? তো বনি ইসরাইল 12 জন সন্তানের বংশধর ছিল, কিন্তু ইয়াহুদা ভাইটার বংশধর বেশি হওয়াতে বাকিদের পরিচয়ও এখন তার নামে হইয়া পুরা জাতির পরিচয় হয়ে গেছে ইয়াহুদি। এই সংক্ষেপ কথা। এবার আসেন 2 নাম্বার কথা। আল্লাহ তাআলা এই বনি ইসরাইল, এই 12 জন সন্তানের পরবর্তী যেই বংশধর পৃথিবীতে আগাইছে, এদের খুব বেশি, মানে এদের প্রজনন অর্থাৎ এদের সন্তান বংশধর ব্যাপক ব্যাপক, লাখ লাখ, হাজার হাজার, হাজার হাজার হয়েছে। আল্লাহ তাআলা এদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই বনি ইসরাইল মানে ইহুদিদের জন্য আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল শুধু তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই 1 লক্ষের 1000 না, কথা বুঝছেননি আমার? 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল কাদের? এই বনি ইসরাইলের, এই ইহুদিদের নবী। কিন্তু মূল বক্তব্য হলো এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেই জাতির, তারা হলো এই ইহুদি জাতি। মুসা নবীর কওম, ঈসা নবীর কওম, সুলাইমান আলাইহিস সালামের কওম, দাউদ আলাইহিস সালামের কওম, হ্যাঁ, এই সব নবী, হযরত ইয়াহইয়া, হযরত ইলিয়াস, হ্যাঁ, হযরত ইউসা, এই সব নবী, হাজার হাজার লক্ষের চাইতে বেশি নবী রাসূলদের কওমের নাম হলো বনি ইসরাইল, এই ইহুদি। 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য। কিন্তু গোটা পৃথিবীর ইতিহাসে
সেই আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দুষ্ট, সবচেয়ে অসভ্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে সীমা লঙ্ঘনকারী, পাপী, নাফরমান, অবাধ্য, এক কথায় হারামি, শুধু হারামি না, সাড়ে হারামি এই ইহুদি। পৃথিবীর যত যন্ত্রণা নবী রাসূলদেরকে তারা দিছে, এই 1 লক্ষের চাইতে বেশি নবী তাদেরকে সোজা বানাইতে পারেন। একবারে অল্প 1% বা 2% তারা কিছুটা অনুগত, আর বাকি শতকরা 95-98% ছিল অবাধ্য। তাদের সবচেয়ে বড় নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। কোন নবী বলেন? মূসা নবীর পুরাটা সময়, মূসা নবী নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 5 জন নবী, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে তাহলে একজন হলো কে? মূসা। এবারে তার পুরাটা হায়াত শেষ করছে, কিন্তু এই বনি ইসরাইল উনারে জ্বালাইয়া এই ইহুদিরা একবার কয়লা কয়লা বানাইছে। একবার যা বলছে, যখন প্রত্যেক কথায় তর্ক করা, উল্টা কথা বলা, এটার বিরোধিতা করা, এটার বিরুদ্ধে পাল্টা যুক্তি দেওয়া, এটা ছিল তাদের মজ্জাগত একটা অভ্যাস। কিছু মানুষের অভ্যাসে দোষ ধরা আছে কিনা বলেন না কেন? এরা ছিল এমন, এত জঘন্য। মূসা নবী বলছে একটা গাবি একটা প্রসঙ্গে জবাই দিতে, কোরবানি করতে। এবার তারা প্রশ্ন করছে, গাবি এটা বাইক ফালুন না নাকি মাঠে ফালুন? এটা কেমন বয়সের? অল্প বয়সা না বেশি বয়স? এটা কি এক কালার না অন্য কালার লগে থাকলে সারবে? কই না অন্য কালার থাকবে। তাহলে অন্য কালার হইলে অন্য কালার হবে কোনটা, আর এক কালার হইব কোনটা? মনে করেন কইছে সাদা, ভিতরে দূর অন্য কালার থাকবে, তো অন্য ভিতরে কালারটা কি লাল না কালো? লাল হইলে কি গাঢ় লাল না হালকা লাল? এইভাবে বলতে বলতে এটার রগ রেশা বাহির কইরা একবারে BS CS RS সহ বাহির কইরা এটা আর খুঁজা পায় না। এরকম অসিব্বা ছিল। মানে একটা উদাহরণ দিলাম, তো কোরআনে আছে। তাদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে সুখে রাখছি তবুও নাফরমানি করছে, দুঃখে রাখছি তবুও নাফরমানি করছে। অজস্র সম্পদ দিছে আল্লাহ তাগরে। তারা তখন কি বলে? ধনী হইয়া, কোরআনে আছে, তারা বলতো ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ গরিব আমরা ধনী। যখন একবারে ভিক্ষুক বানাই দিছে আল্লাহ, তখন তারা বলে কি অন্তমগো নায়িকা অন ভিক্ষা করো কা? কাইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, হেবড়ার দ্বারে নাই দিব করতে। ডাকাত কি ছোটখাটো ডাকাত? মূসা নবী বলছে চলো যুদ্ধ করমু তোম করে লইয়া ওই নাফরমান জাতির লগে। এই বনি ইসরাইল ইহুদিরা বলছে মূসা নবীকে, আমনে আর আমনের খোদা মিল্লা যুদ্ধটা আগে শুরু করেন, আমরা একটু দেখি বসে কি হয়, ভালো দেখলে আজ্ঞা মনে নাই। মানে এরকম জাতের মানুষ ছিল। আর আল্লাহকে তামাশা করত, রসুলকে তামাশা করত। এই অবাধ্য জাতির নাম হলো ইহুদি। সবচেয়ে দুঃখের কথা হলো আজকে তো এরা মুসলমান মারছে। আরে বাপ, এরা সেই নিকৃষ্ট জাতি যারা বনি ইসরাইলের শত শত নবীকে সরাসরি কিতাবের মধ্যে আছে, নবীকে তারা জবাই করে ফেলছে। এত বড় কুখ্যাত নিকৃষ্ট নরাধম জাতি। পৃথিবীর সমস্ত মন্দ গুণ, অসৎ অভ্যাস সব তাগো। গোটা পৃথিবীর সবচেয়ে বড় সুদী মহাজন, সুদখোর ইহুদিরা। আমরা ছোটবেলায় ইংরেজিতে গল্প পড়ছি, ইহুদি সুদ দিছে, এরপরে সুদের টাকা শোধ করতে পারে নাই দেখা গোশত কাইটা রেখে দিল। আমি ইংরেজিতে এই গল্প পড়ছিলাম ছোটবেলায়। গোশত কাইটা, আনাম গোশত পাওনাদার যে ঋণ নিছে তার গোশত কাইটা রেখে দিছে। এত নিকৃষ্ট মানুষ। পৃথিবীর সমস্ত গন্ডগোল যেখানে যেখানে পৃথিবীতে গোলযোগ, সবগুলোর পিছনে তারা, সবগুলোর পিছনে তারা। এই অবাধ্য জাতি, নিকৃষ্ট জাতির নাম হলো
নাফরমান জাতির নাম হলো ইহুদি। আচ্ছা, এবার আরেকটু কথা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে কই গেছিলেন কন্ত? মদিনা। এই মদিনায় ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। এই 3 গোত্র মদিনায় নবীজিকে 10 বছরে সবসময় জ্বালায়তন করে গেছে। নবীজি 3টা ঘটনার প্রেক্ষিতে এই 3 গোত্রকে মদিনার থেকে তাড়ায় দিছে। তাড়াইবার পরে তারা জায়গা নিছে আরবের আরেকটি জায়গা খায়বার, এইখানে। কিছুদিন পর 7ম হিজরিতে নবীজি সেখানেও যুদ্ধ করছে। যুদ্ধ করে ইহুদিদেরকে সেখানেও পরাজিত করে ওইখান থেকে ছিটাইয়া দিছে, তাড়াইয়া দিছে সাইডে মাইডে। কিন্তু নবীজির একটা ভবিষ্যৎবাণী ছিল, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দাও। আল্লাহ নবীর সেই সিদ্ধান্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা হইছেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করছেন, আমাদের মুসলিম সীমান্ত আরব সীমান্তের মধ্যে 1 ইঞ্চি জায়গায় একটা ইহুদি যেন না থাকে, সব বাইরে। এ সব বের করে দিছে। পরবর্তীতে এই ইহুদিরা এই মুসলিম অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে বিতাড়িত হয়ে এই ইউরোপের, আজকের আমেরিকা, আজকের ইংল্যান্ড, আজকের এই ইউরোপের অঞ্চলে গিয়ে আশ্রয় নিছে। বাদাইম্মা হিসাবে, বিটে মাটি নাই, উদ্বাস্তু উখরা হিসাবে অন্য জায়গার থেকে ভাসাইয়া আসুন না, এরকম মানুষ হিসেবে একটানা অনেক কথা, একটানা মুসলমানদের 4টা খেলাফত গেছে। সাহাবীদের খেলাফতের রাশেদা, এরপরে উমাইয়া খেলাফত, এরপরে আব্বাসী খেলাফত, এরপরে উসমানী খেলাফত। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে 1920-এর আগে পরে, এই সময়কালে মুসলমানদের খেলাফত সারা পৃথিবীর থেকে শেষ হয়ে গেছে। মুসলমানদের আর কোনো খেলাফত ছিল না। তখন আপনার আরব বিশ্বের মধ্যে, এই কথাটা গুরুত্বপূর্ণ, আরব বিশ্বের মধ্যে তখন মিশর, মানে মধ্যপ্রাচ্য, মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, এই আজকের ফিলিস্তিন, এই অঞ্চলের শাসক হয়েছে যারা মুসলিম নামে, কিন্তু তারা ছিল সেকুলার। ইউরোপের মতাদর্শ গ্রহণ করছে তারা। সেকুলার কি? ধর্মনিরপেক্ষ মতবাদ, অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ জায়গায় নিজের স্বাধীন মতে চলতে পারবে। এটা যদিও এটা লেভেল, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। সেটার ব্যাখ্যা আমি পরে, সময় নাই, এখন করছি না। এই যখন এই সুযোগটা মুসলিম খেলাফত খলিফা শেষ হয়ে গেছে, এই সর্বপ্রথম 1909 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে কিছু ইহুদি, থিওডর হার্জেল নামে, এই আজকের ইসরায়েলের প্রতিষ্ঠাতা যাকে বলে, সে কিছু লোক নিয়া মিশরের মুস্তফা কামাল আতাতুর্ক, সবচেয়ে বড় সেকুলার শাসক, এবং তার আশেপাশের শাসকদেরকে অনুরোধ জানাইছে যে আমাদের কোনো ভিটামাটি নাই, কিচ্ছু নাই, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশে আপনাদের অনেক জায়গা খালি পড়ে আছে, আমরা টাকা দিয়া কিনমু, আমগো বেশি টাকা দিমু, জমির শতক 1 লাখ, আমরা প্রয়োজনে 10 লাখ করে দিমু, আমগরে কুদ্দুর জায়গা দেন, আমরা এমনি কোনো রকম গদ্দুয়ার করে আমরা জায়গা পড়ে থাকবো। এই কথা বলাতে এই সেকুলাররা, এই শাসকরা মেনে নিছে, আচ্ছা ঠিক আছে, কিনো, কিনা ব্যবহার করো, থাকো, নিরিবিলি ফইরা থাকো। একটানা 1909 থেকে 1947 পর্যন্ত প্রায় 40 বছরের কাছাকাছি তারা শুধু জমি কিনছে, বিভিন্ন কৌশলে সংগ্রহ করছে। ব্রিটিশ থেকে কিছু মুফত এমনি নিছে, কিছু এই সেকুলার শাসকদের কাছ থেকে ঘুষ দিয়া নিছে, কিছু অঞ্চলের নিরীহ মুসলমান থেকে লোভ দেখাইয়া বেশি দাম দিয়া কৌশল করে কিনে নিছে। কিনার পরে 1947 সালে সর্বপ্রথম জাতিসংঘে প্রস্তাব দিছে যে ইসরায়েল নামে এই ফিলিস্তিনের পাশে মুসলমানদের পাশাপাশি ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক। 48 সালের 14ই মে 1948 সালে ব্রিটিশের অধীনে ছিল ফিলিস্তিন, এটা তারা তাদের ক্ষমতা সরাইয়া নিয়া তারা তাদের অঞ্চলে ফিরে গেছে। ফিরে যাওয়ার সাথে সাথে 1948 সালে ইসরায়েলে ডেভিড বেন গুরিয়ান, তাদের বড় নেতা, সে ঘোষণা দিছে এই যে দূর এরিয়া আমরা এতদিনে কিনছি, এটা আমাদের একটা দেশ, এটাই আমাদের রাষ্ট্র, এটা পবিত্র ভূমি, ইহুদিদের রাষ্ট্র, এটার নাম ইসরায়েল।
এই ইসরাইল মানে ইসরাইল ওই কার নাম কন্ত? ইয়াকুব আলাইহিস সালামের নাম। তারা কার বংশধর? এই উনারই বংশধর। এই জন্য তারা জায়গাটার নাম দিছে ইসরাইল, মানে ইসরাইল, ইয়াকুবের বংশধর তারা। এই কারণে এই 1948 সালে 14ই মে সর্বপ্রথম যখন এই ঘোষণা দিছে, মুসলমান অবাক হয়ে গেছে। জিন্নারিল্লাহ, কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, একটা পোস্টারও নাই, হ্যান্ডবিলও নাই, মাইকিংও নাই। তোমরা দেশ মানে তোমরা তো দিছে থাকতে না, কথা বোঝেন নাই আপনি? তোমারে দিলাম থাকতে এখানে, তুমি দেশ পাইলা কই থেকে? আবার পৃথিবীর কোন দেশ, মুসলিম রাষ্ট্র কিংবা অমুসলিম রাষ্ট্র, কমপক্ষে আমি আলহামদুলিল্লাহ 1000 বছরের দেশের নাম বলতে পারবো। এই দেশগুলোর কোনোটা পৃথিবীতে, মিশর বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, সুদান বলেন, অথবা অমুসলিম রাষ্ট্র, আজকের ভিয়েতনাম, আজকের কোরিয়া, আজকের চীন, আজকের জাপান, আজকের ফ্রান্স, আজকের ইটালি, কোন রাষ্ট্র যুদ্ধ করা ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, নিজ এলাকার জন্মভূমির পৈতৃক ভূমির দাবিদার ছাড়া, রক্ত এবং দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম ছাড়া কেউ কোনো দেশ স্বাধীন করতে পারে নাই। তোমরা কথা নাই, বার্তা নাই, জমি কিনা বাড়াইটা তুমি বলতেছো এটা তোমার দেশ। এই জন্য 1948 সাল থেকে আজকে পর্যন্ত 75 বছর এক টানা ওই অঞ্চলের মুসলমানদের দাবি হলো এটা তোমাদের জায়গা না, এটা মুসলমানের জায়গা। এটা কার জায়গা বলেন না? এখানে তোমাদের রাষ্ট্র গঠন করার কোনো অধিকার নাই, এখানে তোমাদের আলাদা অঞ্চল গঠন করার অধিকার নাই। আমার বাপ আমার আরেকটু কথা শেষ করলে আপনি বুঝবেন। এখন এই 48 থেকে আজকের 2023, এই 75 বছর ফিলিস্তিনের মজলুম মুসলমান রক্ত দিতেছে, শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, নারীরাও, পুরুষরাও, বাচ্চারাও। ফিলিস্তিনের একটা 7 বছরের মেয়ে বাচ্চাও বলে যে আমরা ছাড়বো না। ফিলিস্তিনের একটা বোন, নারীও বলে আমরা এই জায়গা ছাড়বো না। ফিলিস্তিনের প্রতিটা পুরুষও বলে আমরা এই জায়গা ছাড়বো না। এটা মুসলমান। এটা কার জায়গা বলেন না কেন? দখলদার টিকবে না। দখলদার কি করবে না? টিকবেন। আচ্ছা, এখন আমাদের সম্পৃক্ততাটা কি? এই কথাটা বললেই শেষ আমার। মূলত তারা যে অঞ্চলটায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, ফিলিস্তিনের জমির, মানে ফিলিস্তিন যে দূরকে বলতো, এর দূরের বর্তমানে 78% ইহুদিদের দখলে, আর 22% মাত্র মুসলমানদের কাছে। এই পশ্চিম তীর, গাজা সহ অল্প কদ্দুর 78% পুরাটা নিয়ে নিছে তারা। বাকি 22% থেকেও মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে এই 75 বছর ধরে টানা জুলুম করতেছে। কিন্তু বিষয়টা এই 22% এরিয়া থেকে মুসলমানকে সরাইয়া দিয়া পুরাটা দখল করলেও আপনার এদ্দুর তাদের টার্গেট বিষয়টা এটা না। প্রথম দিন, একেবারে প্রথম যেদিন 1948 সনে 14ই মে তারা রাষ্ট্র ঘোষণা দিছে, সেদিন থেকেই তাদের মন্তব্য ছিল, তাদের বক্তব্য ছিল, আমাদের টার্গেট এই ইসরায়েলের, ফিলিস্তিনের এইখান থেকে মুহাম্মদের ওই মদিনা, যেখান থেকে আমাদের পূর্বপুরুষকে মুহাম্মদ বের করে দিছিল। কইছিলাম নি একটু আগে? কথা বলেন না কেন? 3টা ইহুদি গোত্রকে মদিনার থেকে বের করে দিছে কে? আমাদের নবী। আর পুরা আরব থেকে বের করে দিছিল কে? হযরতে ওমর। তাদের কথা হলো দি গ্রেট ইসরায়েল। তাদের রাষ্ট্রের মূল নাম হলো দি গ্রেট ইসরায়েল, মানে মহারাষ্ট্র। আজকের এই ভারত, এটা কিন্তু শুধু ভারত না, ভারতকে মহারাষ্ট্র বলে। এবং ভারতের স্বপ্ন শুধুমাত্র এই রাষ্ট্রের দূর না, আশেপাশের কমপক্ষে 8টা ছোট বড় দেশকে মিলাইয়া একসাথ করে পুরাটাকে হিন্দুস্তান আবার বানানো। এই নতুন সংসদ ভবন, পার্লামেন্ট উদ্বোধন করছে ভারত কিছুদিন আগে, নতুন সংসদ ভবনে উঠছে। ওইটার মধ্যে তারা খোদাই করে পুরা তাদের স্বপ্ন যে দূর দখল করার, এর দূরের মানচিত্র আঁকা দিছে। ইসরায়েলের পার্লামেন্টের দরজার মধ্যে বড় করে আঁকা আছে তাদের দেশ, তাদের পরিকল্পনায় কদ্দুর। তাদের পরিকল্পনায় একদিকে ফিলিস্তিনের লাস্ট মাথা, আরেকদিকে মিশরের নীল নদের লাস্ট মাথা, আরেকদিকে ইরাকের ফোরাতের উপকূল, আরেকদিকে মুহাম্মদের মদিনা। এই পুরাটা দখল করবে, নিবে। এটা দি গ্রেট ইসরায়েল, এটা রাষ্ট্রের নাম, মহারাষ্ট্র এটা। তাদের কথা হলো আরবের ভূমি আমাদের, মদিনার ভূমি আমাদের,
আজ থেকে অনেক আগে আপনারা জানেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর জামানায় ইহুদিরা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করবার জন্য চেষ্টা করছিল। শুনছেন না এই ঘটনাটা? কেন? প্রশ্ন হলো কেন? কেন? কারণ হইল তাদের দাবি হলো মদিনার এই ভূমি তাদের ইহুদিদের। আমরা বলি মদিনা কার? আমার নবীর। আরে বলেন না কেন? মদিনা কার? মদিনার মধ্যে আছে কার রওজা? আমার রাসূলের রওজা। তাইলে এই ইহুদিরা আপনার তাদের সিদ্ধান্ত ছিল যদি লাশটা সরাইয়ে ফেলতে পারি তাহলে মদিনায় আর কোনো মুসলমান আসবে না। কিত্ত আইব? নবী যেহেতু এখানে নাই, আমি যাবো কিত্তাম? কথা বোঝেন না কথা? মদিনায় যে লক্ষ লক্ষ মুসলমান সারা জীবন যায় কি জন্য? ভাত তরকারি খাইতে যায়, ওইখানে খরচা করতে যায়। এটি তো সারা পৃথিবীতে আছে, কিন্তু মদিনায় যা আছে তা পৃথিবীর আর কোথাও নাই। তাইলে এখানে তারা আগের থেকেই তাদের ষড়যন্ত্র। এখন বলেন, সেই ফিলিস্তিনের ওই অঞ্চল থেকে আমার রাসূলের মদিনা, আমার নবীর রওজা পাক এখান থেকে তুলে দেওয়া, নবীর পবিত্র রওজা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দেওয়া, এটাকে ধ্বংস করে দেওয়া সহ পুরাটা অঞ্চল দখল করা, এটাই হলো তাদের মূল পরিকল্পনা। এজন্য আর 10 শতক জায়গা কিনবো তারা, ব্যাপারটা এটা না। আর 100 শতক জায়গা কিনলে থেমে যাবে তারা, ব্যাপারটা এটা না। আর 2টা বিল্ডিং করতে আনলে থেমে যাবে তারা, এটা না। তাদের টার্গেট, তাদের স্বপ্ন একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা আথার পর্যন্ত দখল করা। এখন বলেন আপনারা, এই 250 কোটি মুসলমান আমরা যারা যেখানে আছি, আমাদের সাথে এই ঘটনার সম্পৃক্ততা আমাদের সাথে আছে কিনা বলেন? আছে কিনা? যার কলিজার মধ্যে ন্যূনতম 1%, 1% ঈমান আছে, সে কি মদিনার মহব্বত ভুলতে পারে? সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অপমানের স্বপ্ন যারা দেখে তাদের কথা ভুলতে পারে? তাদের বিরুদ্ধে সে প্রতিবাদ করবে না? কথা বলেন না কেন? এই জন্য বলছি বাপ, ফিলিস্তিনের মুসলমানের দখল করবে, ফিলিস্তিনের মুসলমানকে তাড়িয়ে দেবে, এই মুসলমানগুলো গিয়া আরেক জায়গায় আশ্রয় নিবে, ব্যাপারটা এটা না। এটা হলে তো একটা বিষয় ছিল, কিন্তু ব্যাপার তো এটা না। ব্যাপার তো ধীরে ধীরে তারা আপনার প্রথম মাত্র 17% জায়গা ফিলিস্তিনের তাদের কাছে ছিল, বাড়তে বাড়তে এখন 78%, এটার থেকে বাকি 22% নিয়ে নিলে এরপরে একই সাথে এখন লেবানন সীমান্ত হামলা করছে, একই সাথে এখন গাজাতেও হামলা চলতেছে। তার মানে টার্গেট আপনার একেবারে মদিনা পর্যন্ত গ্রহণ করা। এজন্য আমরা এই 250 কোটি মুসলমান জীবিত থাকতে, রক্তের শেষ ফোঁটা থাকতে আমরা এই কথা বলতে বাধ্য যে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিন ইহুদিরা নেবে, আমরা এটা মানি না। আমরা এটা কি করি না? মানি না। অতএব স্পষ্ট বক্তব্য, আমার শেষ কথা এটা আপনারা এখানে বলতে হবে। আজকে আমার আরব দেশের একজন বিখ্যাত গবেষক, দার্শনিক একজন মানুষ, মিশরের ডক্টর রাগিব সারজানি, আরো অসংখ্য ওলামায়ে কেরাম, প্রত্যেকেই অনুরোধ করছে সারা পৃথিবী ব্যাপী এই শব্দটা যেন আমরা উচ্চারণ করি যে ফিলিস্তিন আমার। বলেন ফিলিস্তিন কার? বলেন ফিলিস্তিন কার? আমার। আমাদের না, আমাদের না। আপনি আপনার ছেলেকে বলবেন, আপনি আপনার মেয়েকে বলবেন, আপনি আপনার স্ত্রীকে বলবেন, আপনি আপনার 6 বছরের বাচ্চাকে শুনায়া যাবেন, বাপ তুই মনে রাখিস, তুই বড় হলেও যদি কোনোদিন শুনো ফিলিস্তিনের নাম, তো মনে রাখো ফিলিস্তিন আমার। আমি আমার ছেলে, 7 বছরের ছেলে, 12 বছরের ছেলে, আমার 14 বছরের মেয়ে, আমার বিবি, 4 জনকে ফজরের নামাজের পরে গত কিছুদিন আগে 1 ঘন্টা তাদেরকে পুরা ফিলিস্তিনের কথা বুঝাইয়া আমি বলছি, বাপ মনে রাখবা ফিলিস্তিন আমার। হয়তো আমি জান দেব, নয়তো তুমি জান দিবা, সোজা হিসাব। আমার সন্তান 7 বছরের বাচ্চাকেও আমি বলছি, বাপ বলো, মুখে উচ্চারণ করো যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? জীবন দেব হয় আমি, নয় তুমি সন্তান। মনে রাখতে হবে মুসলমান এটা শুধুমাত্র বাপ ওই অঞ্চলের একটি সীমানা দখল করা না। এদের কলিজার মধ্যে এই সাহস, এদের এই অহংকার, এরা ভাবছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পর্যন্ত দখল করবে, গোটা আরব দখল করবে। আর গোটা আরবের অস্তিত্বের সাথে আমাদের ঈমানের অস্তিত্ব জড়িত নাই। অতএব প্রত্যেকেই বিষয়টাকে ভাববেন, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের উঠতে বসতে, ইসরায়েলের
ইসরায়েলের উপরে এই ব্যাপারে ভাবতে হবে যে ইসরায়েল একটি অবৈধ, একটি জারজ রাষ্ট্র। কি রাষ্ট্র বলেন না? এটা একটা বিস্ফোরা, এটা একটা কি ফোড়া? বিস্ফোরা। আমরা মুসলমান 250 কোটি, আমরা ইসরায়েলের দখলদারিত্ব এখানে মানি না, আমরা মানি না। এটা ছেড়ে দিতে হবে। আর কথা এটাই, শেষ কথা, দখলদার শেষ পর্যন্ত ছাড়তেই হবে। ছাড়তেই হবে কিনা একটা আয়াতের তর্জমা বলে, আমি সবগুলো আয়াত বলবো না, একটাই বলি শুধু, তাইলে বুঝবেন ইনশাআল্লাহ। সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 167 নম্বর আয়াতে এবার মজার কথা, সান্ত্বনার কথা শুনেন। ওয়া ইজ তাআদ্দানা রাব্বুকা, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার ফয়সালা শুনান, আমার ঘোষণা শুনিয়ে দেন। আজান আজান, আল্লাহ বলছে আজান দেন, আজান আজান। আমি আল্লাহর ঘোষণা শুনান কি? লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর ওয়াদা, আমি ইহুদিদের বিরুদ্ধে পাঠাইতেই থাকবো আমার মনোনীত এমন ব্যক্তি, এমন গোষ্ঠী, এমন গ্রুপ, মাইয়াসুমুহুম সু আল আযাব, যারা ইহুদিদেরকে মর্মান্তিক ভীষণ শাস্তি দেবে। একবার ডাইরেক্ট করে আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। 20 মিনিটের রকেট হামলায় যদি তাদের, ইসরায়েলের শক্তি হলে এরকম যে ইসরায়েলের দিকে যদি কেউ একটা সুই আপনার আলগি দেয়, মানে সুই উড়াইছে কেউ, মানে এই মোবাইলটা আলগি দিছে মনে করেন, ওইদিকে তাক করে সাথে সাথে তাদের আয়রন ডোম, তাদের অত্যাধুনিক মেশিন এটা ধরে ফেলে যে আমাদের দিকে একটা সুই আলগি দিছে। যারা এতটা ক্ষমতা সম্পন্ন মনে করত, দাবি করত, কিন্তু 20 মিনিটে মুসলমানের যোদ্ধারা, হামাসের মুজাহিদরা যখন 7000 রকেট ছুটছে, তাদের আয়রন ডোম মেশিন ফেশিনের পাত্তাও নাই। আল্লাহ যখন সাহায্য করে, দুশ্মনের কিছুই তখন কাজে আসে না, কাজেই আসে। এখন শুধু সাইরেন বাজলে কুত্তার মতো দৌড়ায়, শুধু সাইরেন বাজে, মানে এখান থেকে মুজাহিদরা, মুসলমান যোদ্ধারা রকেট উড়াইলেই ওইখানে সাইরেন বাজে ইসরায়েলে, মানে তাদের বিমান সাইরেন বাজায় যে আলগি দিছে, রকেট আলগি আইয়ে রে বললে দৌড় দেয়। হ্যাঁ, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দৌড় দিছে, মিটিং থুইয়া দৌড় দিছে বেড়া, এয়ারপোর্টে দৌড়াদৌড়ির লগে আপনার জো বাইডেনও দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অতএব আজকে এই কথাটার দ্বারা আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহর ওয়াদা, লায়াবাসান্না আলাইহিম, আমি তাদের বিরুদ্ধে উপযুক্ত লোক পাঠাবো, তারা শাস্তি দেবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আল্লাহ ভীষণ শাস্তিদাতা। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দা ঈমানের উপরে থাকো, আমলের উপরে থাকো, তাকওয়ার উপরে থাকো, আল্লাহর দ্বীনের জন্য ফিকির নিয়ে থাকো। আল্লাহ বলেন, ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, আমি তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। কাত্তানা মানে কাইটা কাইটা ফেলবো, টুকরা টুকরা করব। অর্থাৎ আল্লাহর ওয়াদা, কিয়ামত পর্যন্ত এই ইহুদিরা চিরদিন কখনোই কোনো জায়গায় সংঘবদ্ধ হয়ে থাকতে পারবে না। বিগত দিনে থাকতে পারে নাই, অচিরেও থাকতে পারবে না। কিন্তু ওই আগের কথা মনে রাখতে হবে, 75 বছর বেশি দিন না, আল্লাহর দয়ায় অবশ্যই হবে। এই ইসরায়েলের প্রতি ইঞ্চি জমিন থেকে মুসলমানের জমিন মুসলমানকে ফেরত দিয়া এই বেঈমানরা এখান থেকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কথা বুঝলেন কিনা বলেন? তাহলে ফিলিস্তিন কার বলেন? আবার বলেন কার? জিতবে কে বলেন? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল হেরে যাবে, ইসরায়েল হেরে যাবে, ইহুদি হেরে যাবে, কোনো সন্দেহ নাই। আজ না হয় কাল, আজ না হয় কাল মুসলমানই জিতবে, ইসলামই জিতবে। এজন্য হতাশ না হওয়া, অস্থির না হওয়া। এত অস্ত্রের মোকাবেলায় 2-1 বুদ্ধিজীবী, 2-1 পণ্ডিত, 2-1 ব্যক্তি তারা বলে এত অস্ত্র নিয়া যারা আক্রমণ করছে তাদের সাথে পারবে কিভাবে? না বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এটাই ইতিহাস। মুসলমানের অস্ত্র, মুসলমানের জনবল সবসময় কম ছিল, কিন্তু বিজয় মুসলমানেরই ছিল। ঠিক কিনা বলেন না? অতএব ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন। জিতবে কে বলেন?
হারবে কে বলেন? হ্যাঁ, অতএব এই ঈমান রাখবেন, এই বিশ্বাস রাখবেন, হতাশ হবেন না, হতাশ হবেন না। নিজ নিজ জায়গায় নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের আখলাক সুন্দর করেন। আমার নওজোয়ান সাথীরা, আপনারাও নামাজে অভ্যস্ত হয়েন, আপনারাও আখলাক সুন্দর ঠিক করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন। পরিহল পাড়াই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাই, এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে, সেই বয়ানও আপনারা শুনবার চেষ্টা করবেন। প্রত্যেকে আবার আসবেন, বসবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন।